আজকে আমি নিমকি ডালপুরি এগুলো বানাবো, আপনাদের সাথেও শেয়ার করব। যারা যারা নিমকি লাভার আমার মতো তারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো এখানে নিয়েছি আমি ছোট্ট একটি কাপ দিয়ে 3 কাপ আটা নিয়েছি। আটা দিয়েই নিমকি বানাবো এবং ডালপুরি বানাবো। ডালপুরির জন্য ডালের পুরটা আমি বানিয়ে রেখেছি, আর এবার আমি বানিয়ে নিচ্ছি নিমকির ব্যাটারটা করে নিচ্ছি আর কি। নিমকির ডোটা বানাবো। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, ছোটো কাপের 3 কাপ আটা নিয়েছি, সামান্য একটু কালো জিরা দিয়েছি, আর সামান্য বলতে পরিমাণ মতো যতটুকু আটা নিয়েছি আর কি তার পরিমাণ মতোই আমি কালো জিরাটা নিয়েছি। এবার একটি হাতের সাহায্যে আমি আন্দাজে তেলটা নিয়েছি, টেবিল চামচ, বড় একটা টেবিল চামচের 1 টেবিল চামচ তেল নিয়েছি আর কি। তো তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে। নিমকি পারফেক্ট হতে হলে, নিমকি বানাতে হয়, এটাই হচ্ছে আসল রহস্য। নিমকি মুচমুচে করতে হলে ডোটা ভালো করে বানাতে হবে। আগে তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। যখনই দলা পেকে আসবে ঠিক তখনই বুঝতে পারবেন যে হয়ে গেছে। তারপরে নর্মাল পানি দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করতে হবে। তো আমি নর্মাল পানি একটু একটু করে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এত রোদ ছিল আর কি, আর আমি জানলার পাশেই টেবিলে যেহেতু এটা করছি ভিডিওটা, অনেকটা পাওয়ার চলে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই যে আমার নিমকির ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি এটা রাখছি 10 মিনিটের জন্য রেস্টে। তো এটা রেখে আমি এবার বানিয়ে নিচ্ছি ডালপুরির পুরটা। ডালপুরির পুরের জন্য এখানে 2 কাপ নিয়েছি, ছোটো কাপের 2 কাপ নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। সেমভাবে বানাবো, কিন্তু নিমকির তুলনায় এখানে লবণ অল্প দিয়েছি। তারপর হচ্ছে নিমকির তুলনায় এখানে একদম অল্প কালো জিরা দিয়েছি আমি, কারণ নিমকিতে একটু বেশি কালো জিরা এবং একটু বেশি এটার ড্রুর চাইতে ওইটার ড্রুতে একটু বেশি লবণ দিয়েছি, সেই জন্য আলাদা আলাদা ড্রু করছি, নইলে একসাথে করে নিলেই হয়ে যেত। কারণ নিমকির ড্রোটা একটু লবণ সামান্য বেশি এটার চাইতে, এটাতে লবণ একটু কম, কারণ ডালপুরি যে পুরটা বানিয়েছি আমি, পুরের মধ্যে লবণ আছে অলরেডি, সেই জন্যই এটাতে একটু অল্প দিয়েছি। তো এই তো 2টা ড্রো বানানো হয়ে গেছে। এবার 2টা ড্রোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো আলাদা পরিচয় পাওয়ার জন্য এটা একটা ছোটো প্লেটে রেখেছি, যাতে পরিচয় পাওয়া যায়। এটা হচ্ছে নিমকির ড্রো। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর আমি দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন ডোটা পারফেক্টলি কত সুন্দর হয়েছে। তো এবার আমি আগে নিমকিটা বানাবো। নিমকির জন্য এখানে বড় সাইজ করে একটা রুটি বেলে নেব। তো বড় সাইজ করে একটা রুটি আমি বেলে নিয়েছি অলরেডি। তো এবার লম্বা লম্বা করে কেটে নিচ্ছি লম্বা নিমকির জন্য।
এবার আমি লম্বাগুলো কেটে নিচ্ছি, স্লাইস মতো কেটে কেটে নিয়ে এরকম কেটে রেখে দেবো। যেরকম আমার মানে পছন্দ সেই রকম কেটে নিয়েছি আমি। তো বাকিগুলো এভাবে কেটে নিয়েছি। আর এবার যে আরেকটা মানে দুইটা ভাগ করেছিলাম, আরেকটা ভাগের আরেকটা রুটি বানিয়েছি। আর সেই রুটি থেকে এরকম ছোটো ছোটো করে আমি রুটি বানিয়ে নিচ্ছি। সেগুলো দিয়ে আমি নিমকি বানাবো। নিমকির শেড যেটা, নিমকির শেড দিয়ে দেব। তো এই তো এগুলোকে আর একটু বেলে নিচ্ছি পাতলা করে, তারপরে আবার নিমকির শেডটা দিয়ে দেব। তাহলেই হয়ে যাবে দুই ধরনের নিমকির মানে শেড দেওয়া আর কি। এই তো বানানো হয়ে গেল আমার নিমকির শেডের নিমকিগুলো। তো এবার এগুলোকে আমি তেলে ভাজবো। তেলে ভাজতে হলে কিন্তু তেলটাকে গরম করে মিডিয়াম টু লো হিটে মানে ভাজতে হয়, তাহলে মুচমুচে হবে। আর বেশি যদি হাই হিটে আগুনটা দিয়ে দেন তাহলে পুড়ে যাবে, মুচমুচে হবে না। এবার আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়ে একটু চুলার আগুনটা হাইতে রেখেছি। একটু যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি মিডিয়াম টু লোয়ে চুলার আগুনটা রাখবো। নিমকি খেতে পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ খুব কম আছে। বিশেষ করে আমি নিমকি লাভার, আমার নিমকি খেতে বেশি পছন্দ। আর আমি নিজের হাতের নিমকিটাই বেশি পছন্দ করি। সেটা মুচমুচে এবং খুব সুস্বাদু হয়। এবার আমি চুলার আগুনটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রেখেছি, দেখুন। তো এবার কিন্তু চুলার আগুনটা এভাবেই থাকবে আর মুচমুচে ফুলে ফুলে উঠছে, দেখুন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলে ফুলে উঠছে নিমকিগুলো। এবার আস্তে আস্তেই লাল লাল হবে, মুচমুচে হয়ে যাবে। আমি এপিট ওপিট উল্টে পাল্টা করে নামিয়ে নেব। নিমকিটা ভাজতে হবে কিন্তু মানে ধৈর্য সহকারে, তাহলেই মুচমুচে হবে। তো এই তো লাল লাল হয়ে আসছে, এবার আমি তুলে নেব। তো সেম ভাবে আমি সেই ছোট ছোট নিমকিগুলো ভেজে নিচ্ছি সেম ভাবে। তো সেম করে আমি অল্প আগুনে আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নিচ্ছি। নিমকিটা বানানো মানে পারফেক্ট করতে হবে এবং ভাজার সময়ও কিন্তু পারফেক্টভাবে ভাজতে হবে, নইলে কিন্তু মুচমুচে হবে না। তো সব কিছুর এক একটা প্রসেস থাকে। আমি কিন্তু এর আগেও নিমকির রেসিপি আমার চ্যানেলে দিয়েছি অনেক দিন আগে। আজকে আবার শেয়ার করলাম, যেহেতু আমি গড়ে বানিয়েছি খাওয়ার জন্য, সেই জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই। তো আজকের ভিডিওটি মানে যারা যারা দেখছেন ধৈর্য সহকারে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আর আজকের নিমকির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই সুন্দর কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আমি যে ডালপুরি বানানোর জন্য ডোটা রেখেছিলাম তখন কিন্তু আমি সেটা বানাইনি, কারণ মেহমান চলে এসেছিল। তারপর আমি এটা অফ করে দিয়েছি, সন্ধ্যার পরে ওইটা বানিয়েছি। নিমকি দিয়ে আমরা চা খেয়ে নিয়েছি, মেহমানও ছিল, মেহমানকেও চা দিয়ে দিয়েছি মেহমান চলে আসাতে। এবার আমি ডোগুলো এভাবে করে নিয়েছি। ডালপুরির রেসিপিও কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে।
আর যেহেতু গড়ের জন্য বানিয়েছি ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। তো এই তো আমি ডালপুরিগুলো সেমভাবে বেলে নিয়েছি, তারপরে এগুলো তেলে ভেজে তারপরে মুচমুচে করে মানে ভেজে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তারপর এই যে ফাইনালি দেখুন ডালপুরিগুলো হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কি করে বানাই নিমকি এবং ডালপুরি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই এন্ড করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।